নারীদের সম্মানার্থে ইসলামে বেশ কিছু বিধিবিধান তাদের সুরক্ষার জন্য, তাদের হেফাজতের জন্য, তাদের মান ইজ্জত আবরু রক্ষার জন্য এবং তারা সসম্মানে যাতে করে জীবনযাপন করে, তাদের সম্পর্কে কোনো অসৎ ব্যক্তি অসৎ উদ্দেশ্য যেন পূরণ করার সাহস না পেতে পারে, এই সমস্ত কিছু খেয়াল রেখে দ্বীন ইসলামে হিজাব পর্দার বিধান ফরজ করা হয়েছে। পর্দাহীনতা, বেপর্দা বেহায়া চলাফেরা করা নারী জাতিকে লাঞ্ছিত করে, অপদস্থ করে, অপমানিত করে, বেইজ্জতির শিকার হয়, ধর্ষণের শিকার হয়। বরং সমাজে তাদের মূল্য যে কমে গেছে, যতটাই যে দেশে মূল্য কমেছে নারীদের, তাদের এই বেহায়াপনা, বেপর্দা বা পর্দাহীনতার কারণে। তারা যদি তাদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করত তো আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সম্মানিত করেছেন, সেই সম্মান বহাল থাকত। আর এটা যদি ঠিক করে বুঝতে চান, আমার আলোচনার পূর্বে বলছি, তাহলে পাশাপাশি দুটো পরিবারকে রাখেন। আমাদের দেশে দিনদার পরিবারও আছে, যেই পরিবারে পর্দা আছে, বাড়ির ভিতরে বেগানা কোনো পুরুষ বিনা অনুমতিতে ঢোকে না, কোনো মহিলাকে ভিতরে ঢুকলেও দেখতে পাবে না যদি অনুমতিক্রমে ঢুকে তো। আর বাইরেও বেহায়া হয়ে মহিলারা বেরোয় না, সুতরাং তাদের মহিলাদেরকে দেখার কোনো সুযোগ পায় না, তাদের সাথে কথা বলার কোনো সুযোগ পায় না বেগানা পুরুষ। এই একটা পরিবারকে নেন, দিনদার ধার্মিক মুত্তাকি পরহেজগার পরিবার। আর একটি বেহায়া বেপর্দা বেদিন পরিবার, যাদের বাড়িতে পুরুষরা অহরহ ঢুকে এবং তাদের মহিলাদের সাথে বসে দীর্ঘ সময় গল্প করলেও তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় না, বেগাইরাত হয়ে গেছে। আর বাইরেও মহিলারা যখন ইচ্ছা তখন বের হয়, যখন ইচ্ছা তখন ফিরে আসে, যার সাথে ইচ্ছা বেরোয় এবং কোথায় ঘুরছে খোঁজ খবর রাখে না। এই দুটো পরিবারের মেয়েদের বিবাহ শাদীর ক্ষেত্রে যুবকদের আগ্রহ, একটা যুবক দিনদার না হলেও তাকে জিজ্ঞেস করবেন যে দুটো পরিবার, দুটো বাড়ি আছে, তুমি কোন বাড়ি থেকে, কোন পরিবার থেকে মেয়ে বাছাই করতে চাও? জবাব একটা যদি অসৎ ছেলেও হয়, খারাপ ছেলে হয়, তবু জবাব কি আসবে? যে এই পর্দাওয়ালা বাড়ি থেকে আমি আমার স্ত্রী চয়েস করতে চাই, আমার জীবন সঙ্গিনী চয়েস করতে চাই। এর থেকে বোঝা যাচ্ছে যে পর্দার মাধ্যমে নারীদের কি করা হয়েছে? সম্মানিত করা হয়েছে। আর পর্দাহীনতা, বেহায়া বেপনা নারীদেরকে লাঞ্ছিত, অবদস্থ করে দিয়েছে, তাদেরকে সস্তা করে দিয়েছে, জি, নিচে নামিয়ে দিয়েছে। আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে পর্দাহীনতার অপকারিতা সম্পর্কে, ক্ষতিকর দিক বেপর্দা বেহায়া চলাফেরার নিয়ে আলোচনা করব। কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 33-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন এই বেপর্দা চলাফেরা করা সম্পর্কে সতর্ক করতে গিয়ে। বেহায়াপনা, বেপর্দা চলাফেরা করা, পর্দাহীনতাকে আরবি ভাষায় তাবাররুজ বলা হয় বা সুফুর বলা হয়। সুফুর মানে খোলামেলা চলাফেরা করা, চেহারা খুলে, হাত পা খুলে, শরীরের বেশ কিছু অংশ খুলে চলাফেরা করা, এটা হচ্ছে সুফুর। জি, তাবাররুজ মানে নিজেকে প্রকাশ করা, অনিচ্ছাকৃত যেটুকু প্রকাশ হয় ওটুকু তো আল্লাহ জায়েজ করেছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে যে পর্দার উপকারিতা এবং হিকমত সম্পর্কে আলোচনা করে তাতে বলেছি। কিন্তু তাবাররুজ হচ্ছে যা নিজে থেকে প্রকাশ করে শরীরের বেশ কিছু অংশ। বেহায়া বেপর্দা চলাফেরা করা বা পর্দাহীনতা, পর্দায় ঘাটতি ত্রুটি আংশিক অথবা না করা, এর ক্ষতিকর বেশ কিছু দিক রয়েছে। মহান আল্লাহ এই জন্য সতর্ক সাবধান করছেন, বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী জাতিকে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে নারীরা, হে রমণীরা, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। তোমাদের আসল কর্মক্ষেত্র, কাজের জায়গা, চলাফেরার জায়গা, ডিউটির জায়গা,
হচ্ছে তোমাদের বয়ুতকুন, তোমাদের বাড়ি। সুতরাং তোমরা নিজের বাড়িতেই অবস্থান করো। যতটা কাজ নিজের বাড়িতে থেকে করা তোমাদের জন্য আবশ্যক, যে কাজগুলি করতে হয়, সেই ডিউটিটাই অনেক বড় লম্বা ডিউটি। যদি আমরা চিন্তা করে দিই, একজন মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে যে কাজগুলি করে, সংসারের পাকশাক থেকে শুরু করে পাকশাকের সাজ সরঞ্জাম প্রস্তুত করা, আর তারপরে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর তারপরে ছেলে মেয়েদের প্রতিপালন করা, তাদের পরিচর্যা করা, তরবিয়ত করা, শারীরিক তরবিয়ত, পরিচর্যা, আর তারপরে ইমানি ইসলামী তরবিয়ত প্রশিক্ষণ, এসব করা। ছেলে মেয়েদেরকে যেমন তাদের শরীরের পরিচর্যা লাগবে, সেবা যত্ন লাগবে, তেমন তার আগে তাদের ইমান আমল আখলাকের পরিচর্যা লাগবে, তাদের সেবা যত্ন লাগবে। এসব কার ডিউটি? বাপের ডিউটি না, বাইরে থাকি কতক্ষণ খোঁজ খবর রাখে। এসব ডিউটি হচ্ছে মায়ের, এসব ডিউটি হচ্ছে নারীদের, যাদেরকে বাড়িতে এইসব ডিউটি দেওয়া হয়েছে। এছাড়াও বহু কাজ রয়েছে, স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য বহু কাজ রয়েছে এছাড়াও। জি হ্যাঁ। তারপরে গর্ভধারণ করা, স্তন্য দান করা, এসব বড় ডিউটি। এবং এই শিশুরা অসুস্থ হয়, তাদের জন্য রাত জাগা, টানা অনেক সময় কয়েক রাত জাগতে হয়, এগুলো কি ডিউটি না? কত কষ্ট করতে হয়। খেতে বসেছে, সাথে সাথে পেশাব পায়খানা করে দিচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, থালা ছেড়ে দিয়ে, দুটো হাত ধুয়ে ওই অবস্থাতে এখন বাচ্চাকে সাফ করে ওঠাও পেশাব পায়খানা থেকে। এগুলো ডিউটি না? এগুলো একজন পুরুষের ক্ষমতা আছে? অসম্ভব। যদি ভাগ বন্টন করে দেওয়া হয় যে অর্ধেক তুমি করবে এসবের, অর্ধেক আমি করব, তো কোনো পুরুষ পারবে না করতে। এতগুলি ডিউটি আছে, তারপরেও মহিলারা আজকাল বাইরে ডিউটি করতে যায়, যে আমার স্বামী করছে, আমার ভাই করছে, আমি কেন করব না? যার ফলে অতিরিক্ত বোঝা নিজের উপর চাপিয়ে নিয়ে আসল যে ফরজ আল্লাহ করেছিলেন সেই ফরজগুলিতে অবহেলা করছে, অথবা সেগুলিতে এমন ঘাটতি করছে যে কিয়ামতে আল্লাহর সামনে দায়িত্বহীনতার অপরাধে ফেঁসে যাবে, যে তোমার আসল দায়িত্ব কেন পালন করোনি। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। বাড়িতে অনেক কাজ রয়েছে, আর বাইরে যদি কাজ করতে হয় ইসলামে তার বৈধতা আছে। সেখানেও এমন জায়গায় কাজ করে যেখানে শুধু মহিলারাই কাজ করে, শুধু মহিলারাই লেখাপড়া করে, সেখানে পুরুষ আর মহিলা একাকার হয়ে কাজ করে না। যুবক যুবতী সহশিক্ষায় লেখাপড়া, স্কুল কলেজে, ওই প্রাইমারি থেকে সহশিক্ষা শুরু হয়েছে, কলেজ ইউনিভার্সিটি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রে সহশিক্ষা না, এর বৈধতা কোথাও নেই। এটি হারাম, নাজায়েজ কাজ। আর এতে এই বেহায়াপনাতে, এই লজ্জাহীনতায়, লজ্জা যে হারিয়ে যায় এসব একসাথে কাজকর্ম করে একাকার হয়ে, যার ফলে যে বহু ক্ষতির দিক রয়েছে, অনিষ্ট রয়েছে, যা তিক্ত অভিজ্ঞতা আজকে মুসলিম সমাজের। যাদের বাড়িতে এসব দুর্ঘটনা ঘটছে তারা বেশি ভালো করে বুঝছে, যাদের মুখ কালা হয়ে যাচ্ছে, যাদের মেয়েরা যার সাথে ইচ্ছা বেরিয়ে চলে গেল, কাফেরের সাথে বেরিয়ে চলে গেল, বেদিনের সাথে বেরিয়ে চলে গেল, বাপ মা চায় না যে এমন ছেলেকে চয়েস করবে, তাদের সাথে বেরিয়ে চলে গেল, আর নাহলে তার আগে ধর্ষিতা হয়ে গেল, অথবা প্রতারিতা হলো, আরও কত কি হচ্ছে। জি হ্যাঁ, হারাম বাচ্চা গর্ভধারণ করলো, যারও সন্তান হইল, বংশের মুখ ডুবিয়ে দিল, মুখ কালা করে দিল। সব কি জন্য হচ্ছে? বেহায়াপনার কারণে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতেই অবস্থান করতে বলেছেন, আর যদি কাজকর্ম বাইরে করতে হয় সেখানেও মহিলা সমাজে মহিলাদেরকে কাজ করতে হবে। শুধু মহিলা স্কুল থাকবে, শুধু মহিলা মাদ্রাসা থাকবে, শুধু মহিলা কলেজ ইউনিভার্সিটি থাকবে, শুধু মহিলা মেডিকেল কলেজ থাকবে, শুধু মহিলা ইঞ্জিনিয়ারিং থাকবে, যদি তাদের ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হয়। যে এমন কিছু ক্ষেত্র আছে যেগুলিতে বাইরে মাঠে ঘাটে বিল্ডিং বানাবার জন্য মহিলাদের যেতে হবে না, আর ওই ব্রিজ বানাবার জন্য যেতে হবে না, এমন কিছু কাজ হয়তো আছে বাড়িতে বসেই সেগুলি করা সম্ভব হবে, তাহলে তারা শুধু মহিলা এইসব কলেজে বা ফ্যাকাল্টিতে পড়াশোনা করবে। আল্লাহ বলছেন যেমন বাড়িতে অবস্থান করতে, যাতে করে সসম্মানে মহিলার জীবনযাপন করে, তেমনি তার বিপরীতটা নিষেধ করছেন যেটাতে সর্বনাশ করবে তাদেরকে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
আর তোমরা বেহায়া বেপরদা হয়ে ঘোরাফেরা করিও না। তোমরা এদিক সেদিক নিজেকে প্রকাশ করে বেড়াবে না, প্রদর্শনী করবে না তোমরা। তাবাররুজাল জাহিলিয়াত উলা, প্রাচীন জাহিলিয়াত বর্বরতা মূর্খতার যুগে যেমন বেহায়া বেপরদা হয়ে নারীরা চলাফেরা করত, কাফেরদের স্ত্রীরা মক্কার, আরো মুশরিকদের মেয়েরা যেভাবে চলাফেরা করত, মাথা খোলা থাকতো, চুল খোলা থাকতো, গলা খোলা থাকতো, হাত পা খোলা থাকতো, তারাও উলঙ্গ চলাফেরা করতো না। তারাও এই গলা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত অন্তত ঢাকত। আজকালকার ব্লাউজ, এই আধা হাতের 4 আঙ্গুলের ব্লাউজ পরা বেহায়া বেপরদাদের মতো আরব কাফের মহিলারা মক্কার পেট পিঠ খোলা রাখতো, বরং ওপর থেকে ব্লাউজের অবস্থা এমন যে নাউজুবিল্লাহ, সব কিছু খোলা বললেও ভুল নয়। এইরকম ছিল মক্কার আরব মুশরিক কাফের মেয়েরা, মহিলারা। এর কোনো প্রমাণ নেই। তারা যতটা বেহায়া বেপরদা থাকতো সেটা হচ্ছে মাথা, চুল, গলা, হাত আর হাঁটুর নিচের পা, এতটুকু। কিন্তু এগুলো সাধারণভাবে আরবদের এইসব চরিত্র চলে এতটুকু ঢেকে চলাফেরা করতে হয় একজন মহিলাকে। যেমন আপনারা দেখেছেন পুরনো যুগের হিন্দুদের, যাদের একটু বয়স বেশি, হিন্দু মেয়েরা আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বেপরদা, মানে একবারে মাথায় কাপড় নেই, আর কিছুই নেই, ওড়না নেই, এরকম চলাফেরা করছে। কিন্তু এক সময় ছিল একবারে ঘোমটা টেনে, হিন্দু মেয়েরা, মহিলারা ঘোমটা টেনে চলাফেরা করতে না। অথচ তাদের ধর্মে এসব কোনো শিক্ষা নেই, কিন্তু তারা এই সভ্যতাই পেয়েছে, ট্র্যাডিশন পেয়েছে যে মহিলাদের কি করতে হয়, ঘোমটা টেনে চলতে হয়। পর্দা টর্দা বুঝে না, একটু ঘোমটা টেনে চলতে হয়। এটি তাদের সভ্যতা ছিল। অথচ তারা হিন্দু। আজকে থেকে 50-60 বছর যাদের বয়স হয়েছে তারা বলতে পারবে যে ওই সব মহিলারা বয়স হয়ে গেছে, তারপরে আজকাল তাদের মেয়েরা একেবারে খোলা চলাফেরা করছে হয়তো, কিন্তু ওই বুড়িগুলো এখনো মাথায় ঘোমটা দিয়ে চলছে। এটা ছিল তাদের সভ্যতা, তাদের দিন ছিল না, তাদের দিনের কোনো গাইডলাইন ছিল না। তো আরব মুশরিকেরা এত বেহায়া বেপরদা ছিল না যত বেহায়া বেপরদা আজকালকার এক শ্রেণীর অসতী যুবতীরা হয়ে গেছে বা মেয়েরা হয়ে গেছে। পশ্চিমা সভ্যতা মুসলিম জাতিকে গ্রাস করে ফেলেছে। প্রচার মাধ্যমে যে বিধর্মিতা মিডিয়া, যে বেদিন মিডিয়া, এই বেদিন মিডিয়াতে মুসলিম জাতির পারিবারিক কাঠামোকে সর্বনাশ করতে চলেছে, যেমন পশ্চিমা জাতিকে সর্বনাশ করে দিয়েছে। পশ্চিমা জাতির কোনো পারিবারিক কাঠামো নেই, সবাই নিজের নিজের পেট নিয়ে চিন্তা করে। মেয়ে সাবালিকা হয়ে গেলে তার নিজের পেটের চিন্তা করতে হবে, ওর বাপও দেখবে না, ওর ভাইও দেখবে না, নফসি নফসি। এইখানে নফসি নফসি, তো আখেরাতে তাদের কি অবস্থা সব কাফের জাতির। এই সভ্যতা মুসলিম সমাজে এমনভাবে ঘরে ঘরে ঢুকে পড়েছে, এই ঘরে প্রচার মাধ্যম রাখায়, বিভিন্ন সিরিয়াল আর বিভিন্ন আপনার যেসব নওজুবিল্লাহ নোংরামি প্রোগ্রাম যেসব রয়েছে, অশ্লীলতার যেসব প্রোগ্রাম রয়েছে, এগুলো দিয়ে মুসলিম জাতিকে বা মুসলিম জাতির নারীদেরকে ধ্বংস করা হচ্ছে নারী স্বাধীনতার নামে। নারী স্বাধীনতা সম্পর্কে বলবো, যদি ভুলে যাই আমার এই পয়েন্টটি তা মনে করে দেবেন, কিন্তু বলবেন না, একটু পরে বলবো। আয়াতটা শুধু শুনেলাম। আল্লাহ ঘরে বসতে বলেছেন আর বাইরে বেপর্দা জাহিলিয়াতের যুগের নারীদের মতো চলাফেরা করছে, অর্থাৎ মাথা খুলে চলতে নিষেধ করেছেন, চেহারা খুলে চলতে নিষেধ করেছেন, গলা খুলে চলতে নিষেধ করেছেন, হাত খোলা থাকবে এতটা, অথবা ঢিলা বোরকা চলে যাচ্ছে খুলে এখান পর্যন্ত চলে আসছে, নিষেধ করেছেন। এগুলো হচ্ছে জাহিলিয়াতের চরিত্র। বেহায়া বেপর্দা হওয়ার যে ক্ষতিকর দিক বা অপকারিতা, এই সম্পর্কে প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বেপর্দা চলাফেরা করা হচ্ছে কপটতা, মুনাফিকি। এটা হচ্ছে মুনাফিকি লক্ষণ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে সুনানে বাইহাকিতে, قال النبي صلى الله عليه وسلم خير نسائكم الودود والولود خير نسائكم الودود الولود। তোমাদের উত্তম নারী হচ্ছে ওই নারী বা ওই নারীরা যারা প্রেম বিনিময় করতে পারে স্বামীর সাথে, প্রেম ভালোবাসা সৃষ্টি করতে পারে, প্রেমময়ী। আল ওয়ালুদ, এবং বেশি বেশি ছেলে মেয়ে জন্ম দিতে পারে, বেশি বেশি গর্ভধারণ করতে পারে, তারা হচ্ছে ভালো।
আর যে বলবে যে না 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 এখনো বাচ্চা নেই, মানে বিয়ে করছে না, খবরদার না, এখনো বাচ্চা নিতে চাই না, 5 বছর একটু এনজয় করি, তারা ভালো না, তারা খায়ের না, তার মানে সার, তারা খারাপ মহিলা। ভালো করে শুনে রাখেন, তারা হচ্ছে খারাপ মহিলা যারা বাচ্চা নিতে আগ্রহী, বেশি বেশি বাচ্চা নিতে চায় না। একটা হয়ে গেছে আর 5 বছর বাচ্চা নেওয়ার নাম কথা নেই, যেসব মহিলা বলবো খারাপ। যে মহিলা 2টো বাচ্চা হওয়ার পরে বলছে যে জীবনের মতো হয়ে গেছে, আর জীবনে না, তোবা করছি, সে হচ্ছে খারাপ, সর্বনেশায়কম, নিকৃষ্ট মহিলা। এইসব তোমাদের মধ্যে ভালো মহিলা ওরা যারা আল ওয়াদুদ, স্বামীকে ভালোবাসে খুব, আল ওয়ালুদ আর বেশি বাচ্চা দিতে পারে এবং দিতে আগ্রহী, দিতে চায়, বাচ্চা নিতে চায়। আল মোয়াসিয়া, আর স্বামীর সাথে সমবেদনা জ্ঞাপন করে, স্বামীর ব্যথায় ব্যথিত হয়, স্বামীর কষ্টে কষ্ট পায়, স্বামীর সুখে সুখী হয়। জি হ্যাঁ, স্বামীর সবসময় খোঁজ খবর রাখে দুঃখ সুখের। আল মোয়াতিয়া, এবং স্বামীর আনুগত্যকারিণী, স্বামী যা বলে, বৈধ কথা বললে, জায়েজ কথা বললে শোনে, না জায়েজ কথা বললে শোনা শুনি নেই কারো। আল্লাহকে রাজি রেখে স্বামীকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি রেখে বাপ মাকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি রেখে গোটা দুনিয়াকে রাজি করতে হবে, শাসককে রাজি করতে হবে। স্বামী যদি কোনো বৈধ কথা বলে তো আল মোয়াতিয়া, স্বামীর অনুকূলে, স্বামীর পক্ষে আছে। ছেলের পক্ষ নেবে না, ছেলে ভুল পথে যাচ্ছে, আর অনেক মায়েরা আছে ও স্বামীর বিরুদ্ধে ভূমিকা নেই, ছেলের দিকে, মেয়ের দিক থেকে পক্ষ নেই, না, এরকম কাজ করবে না। যখন বৈধ পথে স্বামী আছে তাহলে এই কথা বললে হবে না যে না আমি ছেলের কথা সমর্থন করি না। বৈধ কথার ক্ষেত্রে স্বামীর পক্ষে থাকতে হবে, কারণ স্বামীর আনুগত্য তোমার ফরজ, আর তোমার ছেলের আনুগত্য ফরজ করা হয়নি। যেমন উদাহরণস্বরূপ ধরেন, জায়েজ ক্ষেত্রে উদাহরণ দিই, বাপ বলছে যে আমি দেশেই পড়াবো, ছেলে বলছে না আমি বিদেশ যাবো, কোথায় ইউরোপ পড়তে যাব। এখন আজকালকার মা বা বাপ বলছে আমি মাদ্রাসায় পড়বো, আলেম বানাবো, আর মা ছেলে বলছে কোথায় পড়বো, স্কুল কলেজে পড়বো। এই উদাহরণগুলো নেই, ঠিক না? যাই যাচ্ছে স্কুল কলেজে পড়া, কিন্তু বাপ কি বলছে, মাদ্রাসায় পড়বো, আমি আলেমের দিন বানাবো, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই না। এখন মা অধিকাংশ ক্ষেত্রে কার পক্ষ নেই, ছেলের পক্ষ নেই, হারাম এটা। সে ভালো মহিলা নয়, আলমোয়াতিয়া নয়, সে স্বামীর অনুকূলে, স্বামীর পক্ষে না, সে স্বামীর পক্ষে থাকতে হবে। বড় দুঃখের বিষয়, একজন ভালো আলেম রিয়াজে থাকে, তার স্ত্রীর স্বামীর সাথে শুধু এই নিয়ে ঝগড়া। স্বামী বলছে আমি ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো, আর আমি মাদ্রাসা এখানে নিয়ে এসেছি পড়াবো। স্ত্রী বলছে না, কখনো পড়াবো না, আমি বাংলাদেশ স্কুলে পড়াবো, ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবো, আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এই ঝগড়া করতে করতে এক পর্যায়ে গিয়ে তালাকই হয়ে গেল, আউযুবিল্লাহ, তালাক হয়ে গেল। জি, অনেক আগের কথা বলছি, খুব বড় আলেম ছিলেন ঢাকার একজন, তার ছেলেরা কেউ একটা আলেম হয়নি। জিজ্ঞেস করলাম কাছের লোকে তাদের, এত বড় একজন আলেম ছিলেন, খুব প্রসিদ্ধ আলেম, নাম বলে অনেকে চিনে ফেলবেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নাম বলবো না, নাম বললে গীবত, আর না হলে এমনি আপনাদের নসিহতের জন্য বলছি। একটাও ছেলে আলেম হয়নি। জিজ্ঞেস করলাম অনেকদিন আগে যে কী ব্যাপার, তার ছেলেদের সাথে মক্কায় দেখা হলো, ওমরাতে এসছে, কী ব্যাপার, একটাও ছেলে, সব জেনারেল শিক্ষিত, আর কারো দাড়ি নাই, কিচ্ছু নেই, এই অবস্থা কেন একজন আলেমের ছেলের? মাদ্রাসা কেন একটা ছেলেকে আলেম বানায়নি? বলছে আর বলবেন না, অমুক আলেম সাহেব বলতেন যে আমি ছেলেদেরকে মাদ্রাসা পড়াবো। হ্যাঁ, মা বলতেন না আমি মাদ্রাসা পড়াবো না, আমি ওই ফকিরি বিদ্যা পড়াবো না, আমি মাদ্রাসা পড়াবো না, আমি হুজুর বানাবো না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। আউযুবিল্লাহ, এই সব মহিলা ভালো না, খারাপ মহিলা। জি, ভালো করে শুনে রাখেন। বিশেষ করে মহিলাদেরকে বলছি আলোচনাগুলি, এগুলি তাদের উদ্দেশ্যে বলছি। স্বামী যেটা বলছে, স্বামীকে আল্লাহ কাওয়াম বানিয়েছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নেতৃত্ব তার চলবে, আমি কি পড়াবো না পড়াবো। এই ক্ষেত্রে সেখানে বাহাদুরি দেখালে হবে না, নিজের নেতৃত্ব হাতে নেওয়ার চেষ্টা করলে হবে না, অথবা নিজের দাপট দেখাবার চেষ্টা করলে হবে না, অথবা নিজে বেশি আমি বুঝি যে আজকালকার যুগ জামানা এইরকম, সুতরাং তুমি যেটা বলছো সেটা ঠিক না, আমারটা ঠিক, এটা এইসব করলে হবে না। যেটা স্বামী বলছে, হ্যাঁ পরামর্শের ভিত্তিতে করা যেতে পারে, কিন্তু গায়ের জোর দেখে নাই। ওয়াশাররু নিসাইকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মহিলারা ভালো ইযাত তাকাইনাল্লাহ, যদি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে, আল্লাহর ভয়ের সাথে
স্বামীকে খুব ভালোবাসে, ছেলে মেয়ে বেশি দিতে প্রস্তুত, আর সমবেদনা জ্ঞাপন করে স্বামীর সাথে, স্বামীর পক্ষে থাকে, যদি আল্লাহকে ভয় কাহিনী, হয়তো এরা হচ্ছে সবচেয়ে ভালো মহিলা। ভালো মহিলাদের কিছু গুণ বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইলেন। ওয়াশাররু নিসাইকুম, আর তোমাদের সমাজের নিকৃষ্ট মহিলা, খারাপ মহিলা, দুশ্চরিত্রা মহিলা তারা আল মুতাবাররিজাত, যারা বেহায়া বেপরদা, যারা পর্দা করে না, যাদের মাথার খবর থাকে না, যাদের পর্দা হচ্ছে সৌদি আরব নেই, আর বাংলাদেশ গেলে খুলে নেই, ইউরোপে গেলে যেমনই প্লেনে চড়লো তেমনই মাথা খুলে দিল, তেমন বোরখা খুলে ব্যাগে ভরে নিল। এরা হচ্ছে শাররু নিসাইকুম, মুসলিম সমাজের নিকৃষ্ট মহিলা, জায়গা বুঝে পর্দা করে। হ্যাঁ, দাড়িওয়ালা দেখলে মাথাটা মুখটা ঢেকে নেই, হ্যাঁ, নেকাব ঝুলিয়ে নেই, আর যখন দাড়িওয়ালা সামনে নেই তখন ফেরিওয়ালার কাছে নিজেই চেহারা খুলে কেনাকাটা করছে। জি, রাস্তাঘাটি বেগানা পুরুষদের সামনে চেনে না, এরা কি আমাকে চেনে? কিছু মহিলা আছে এরকম মূর্খ মহিলা, ও মনে করে যে আমার এলাকায় চেনে নেবে যে অমুকের স্ত্রী, সুতরাং এখানে মান সম্মানের ব্যাপার, এখানে চেহারা খুলবো না, চেহারা ঢাকবো। আর যখন এমন দূরে চলে গেলাম যেখানে আমাকে কেউ চেনে, যেটা কার স্ত্রী বলে চেন না, তখন চেহারা খুলে দিল। এটা আল্লাহর ইবাদত হলো না তো এটা। এরা হচ্ছে খারাপ মহিলা, যারা মুতাবাররিজাত, বেহায়া বেপরদা। আল মুতাখাইয়ালাত, আর যারা অহংকারী মহিলা তারা হচ্ছে খারাপ। অহংকার, নিজে বেশি বুঝে, স্বামীর সামনে অহংকার দেখায়, বা এক মহিলা আর এক মহিলার সামনে অহংকার দেখা। আজকাল প্রতিযোগিতা চলছে, কার কতটা শাড়ি আছে, কার কতটা কি আছে, আপনার সালোয়ার কামিজ আছে, সেট আছে, আর কার কত ভরি গয়না আছে, অলংকার আছে। হ্যাঁ, আর দেখাবার জন্য যদি কোথাও দেখাবার সুযোগ হয়, বিয়ে শাদী এমন অনুষ্ঠান যেখানে বোরকা খোলা যাবে, হয়তো সৌদি আরব বলছে বাপ কি অন্য জায়গাতে তো বোরকা যেখানে নেই তো নেই, এমন ভাবে আসবে যাতে ওকে দেখে যে হ্যাঁ কত অলংকার তার কাছে আছে। অহংকার, ভিতরে অহংকার আছে যেটা প্রকাশ পাচ্ছে গয়না প্রকাশ করার মাধ্যমে। আরে গয়না অলংকার প্রকাশ করে আপনার স্বামীর সামনে, আপনার স্বামীর সামনে প্রকাশ করবেন, নাকি আপনার বান্ধবীদের সামনে প্রকাশ করে বাড়াবেন? কে শিখিয়েছে এটা? ইসলাম শেখায়নি সেটা। ওহুন্নাল মুনাফিকাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বেহায়া বেপরদার অহংকারী মহিলারাই হচ্ছে মুনাফিক মহিলা। তাহলে বেপর্দা চলাফেরা করা, পর্দাহীনতা হচ্ছে মুনাফিকি, কপটতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা প্রমাণিত হইল। মুনাফিকদের জায়গা কোথায়? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলনাল জান্নাতা, এইসব খারাপ মহিলা, বেহায়া বেপর্দা মহিলারা জান্নাতে যাবে না। ইল্লা মিসলাল গোরাবিল আসম, তবে এমন কাকের মতো, যেই কাক খুব কম দেখতে পাওয়া যায়। সেই কাকটা কেমন? যেই কাকের দুই ডানা এবং দুই পা সাদা। কাকের রং কেমন থাকে? কালো। কিন্তু ব্যতিক্রম কিছু অল্প স্বল্প কাক দেখা যায়, আসলে হচ্ছে পুরোটাই কালো, ঠিক না? যে দুটো ডানা সাদা আর পা সাদা, আর বাকি গোটাটা হচ্ছে কালো। তো এইরকম কাক, হাজারো কালো কাকের মধ্যে একটা দুটা দেখা যায়। ঠিক তেমনি এইরকম বেহায়া বেপর্দা মহিলারা জান্নাতে যাবে না। একমাত্র অল্প স্বল্প কিছু বেহায়া বেপর্দা ছিল, কিন্তু তার মধ্যে হয়তো তার আরও কিছু নেক কাজ ছিল, যার ফলে এই সাদা ডানা আর সাদা পাওয়ালা কাকের মতো অল্প হাজার কাকের মধ্যে অল্প স্বল্প একটা দুটা করে এইসব মহিলারা জান্নাতে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত দেখানো হয়, জাহান্নাম দেখানো হয়, তো জান্নাতে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষ কাকে দেখেছিলেন? গরিব দরিদ্র অভাবীদেরকে দেখেছিলেন, বেশি পয়সাওয়ালারা নয়, কারণ ওরা ফেঁসে থেকে যাবে টাকা পয়সার হিসাব দিতে দিতে। আর যখন জাহান্নাম দেখলেন, ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা, জাহান্নামীকে সবচেয়ে বেশি মেজরিটি দেখেছেন কাকে? নারীদেরকে দেখেছেন, ওরা বেশি জাহান্নামী হবে পুরুষদের তুলনায়। বেহায়া বেপরদা চলাফেরা হচ্ছে নিজেকে লাঞ্ছিত করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে দামি জিনিসকে ঢেকে রাখতে বলেছেন তার বিরুদ্ধাচরণ করে কি করে দেওয়া? নিজেকে ডাকাতের হাতে তুলে দেওয়া, ছিনতাইকারীদের হাতে তুলে দেওয়া,
ডাকাত ছিনতাইকারী যদি জানতে পারে যে আপনি পকেটে 50,000 রিয়াল নিয়ে চলাফেরা করছেন, যদি দেখান তো সহি সালামত বাড়ি যেতে পারবেন। কিন্তু যদি লুকিয়ে রাখেন, যখন নিলেন তখন লুকিয়ে কারো কাছ থেকে ক্যাশটা নিচ্ছেন, আর রাস্তাতেও যাচ্ছেন লুকিয়ে নিয়ে, গোপনে, কেউ বুঝতে পারছে না, তাহলে মোটামুটি আশা আছে যে জানতে পারেনি যে কে কার কাছে কি আছে না আছে, তো সহি সালামত হয়তো পৌঁছে যাবে, ঠিক কিনা? কিন্তু যখন টাকাটা কারো কাছ থেকে নিচ্ছেন তখন ওই ডাকাতগুলো দেখছে, হ্যাঁ, দেখিয়ে দিলেন সবকে যে আমি এত টাকা, এই 50,000 রিয়াল নিয়ে বের হইলাম, হ্যাঁ, বা এত টাকা নিয়ে আমি বের হইলাম। সৌদি আরব তো আলহামদুলিল্লাহ অনেকই নিরাপত্তা আছে, তারপরেও কিছু কিছু মাঝে মধ্যে ব্যতিক্রম ঘটছে। কিন্তু বাকি বিশ্বের অবস্থা তো বুঝতেই পারছেন, বাংলাদেশ, ভারত, এইসব দেশ, পাকিস্তান বা অন্যান্য দেশ যেখানে কোনো নিরাপত্তা নেই, মানুষের জানেন, হ্যাঁ, 4 পয়সা মূল্য নেই, মেরে দিল, জানও গেল, টাকাও গেল, সব গেল। যদি এরকম টাকা দেখিয়ে দেন তো টাকা সহি সময় বাড়ি পৌঁছাতে পারবেন? বা রাস্তাতে খোলা যদি নিয়ে যান, কেউ নিয়ে যাবেন না। তাহলে টাকার মূল্য আপনার কাছে আছে, ওই জন্য আপনি হেফাজতে রাখছেন। সস্তা জিনিসের করে মূল্য, সবচেয়ে সস্তা, যত সস্তা জিনিস তত আমরা বাইরে ফেলে রাখি। শাকসবজিকে কেউ বাক্সের ভিতরে ভরে রাখি না, ফ্রিজকে কখনো লক করি না, শাকসবজি আছে এমনি পড়ে আছে বাইরে, ফ্রিজের বাইরে পড়ে আছে। তারপরে আমরা বাড়ির বাইরে কি ফেলে রাখি? শাকসবজি খেয়ে দিয়ে ওই যে চোচা টোচা আছে, ময়লা আবর্জনা বাড়ির বাইরে ফেলে রাখি। তো নারী জাতিকে যারা বাইরে বের করতে চায়, তারা এদেরকে ময়লা আবর্জনার মতো করে, হ্যাঁ, বাইরে নিরাপত্তাহীনতায় ফেলে দিতে চায়, যাতে এরা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করে। এদের মান ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসনাদ আহমদ ইবনে মাজাহ রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন ওয়াদাআত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা, যে কোনো মহিলা যদি তার শরীরের কাপড় স্বামীর বাড়ি ছাড়া অন্য কোথাও খুলে রাখে, শরীরের কাপড় খুলে রাখা মানে এই নয় যে গোটা শরীর বস্ত্রহীন হয়ে যাও, ঠিক কিনা? কারণ দুনিয়ার কোনো জায়গাতে মানুষ বস্ত্রহীন হয় না, না হয়? একজন পুরুষও যদি শরীরের কাপড় খুলে, কতটা খুলে, শার্ট জামা কাপড় আছে খুলে, গেঞ্জিটা থাকে, হ্যাঁ, লুঙ্গি থাকে না, থাকে না, বা প্যান্ট আছে, গেঞ্জি আছে কমপক্ষে, তাহলে একটা পুরুষ লোকও যদি এতটা রাখে তো মহিলা তো ওর চাইতে বেশি রাখবে, ঠিক কিনা? তাহলে স্বামীর বাড়ি ছাড়া অন্য বাড়িতে গিয়ে কাপড় খুলে যদি কোনো মহিলা রাখে, কি কাপড় খুলে, তাহলে বোঝা গেল, হ্যাঁ, বোরখা ছাড়া ধরেন ওড়না, মহিলাদের সামনে যদি হয় তো মহিলাদের সামনে মোটামুটি মাথা খুললে অসুবিধা নেই। কিন্তু তারপরে মনে রাখবেন, সেই বাড়ির মহিলারা দিনদার, আল্লাহ ভীরু হইতে হবে, যাতে করে ওদের অন্তরে আল্লাহর ভয়ই থাকে যে এই মহিলাটিকে দেখার পরে ওর স্বামীর সামনে তার রূপ লাবণ্য বয়ান করবে না, আরে অমুকের স্ত্রীকে দেখলাম, দেখতে এইরকম। আজকাল মোবাইলের ফিতনার যুগে যাতে আশঙ্কা না থাকে যে ওইরকম মাথা খুলে বসে আছে আর একেবারে বেখেয়াল হয়ে খাওয়া দাওয়া করছে, আর এই দিকে ছবি নিয়ে ফেললো, করতে পারে না? সজাগ থাকতে হবে। তাহলে বোঝা গেল যে অপর বাড়িতে গেলে এমনভাবে থাকতে হবে যাতে করে এই সুযোগগুলি না পায়। দিনদার পরেশগার বাড়ি, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, মাথার চুল, মহিলার সামনে মাথার চুল খুলতে পারে, চেহারা খুলবে, হাত খুলবে, আর হাঁটুর নিচে পর্যন্ত, ঠিক আছে, মহিলার সামনে খুলবে। কিন্তু যদি দেখা যায় যে ওই মহিলারা অত দিনদার নয়, অথবা কাফের মহিলা, ফাসেক মহিলা, বেহায়া বেপর্দা মহিলা, তাহলে তাদের সামনে মাথার চুল খুলবে না, গলা খুলবে না। জি, সতর্ক থাকবে, সতর্কতা জরুরি। কারণ হতে পারে যে স্বামীর সামনে অথবা অন্য কোনো পুরুষদের সামনে যারা বেহায়া, অন্যদের সাথে গল্প গুজব করে, আরে অমুক মহিলা আজকে আমাদের বাসায় দাওয়াত খেতে এসছে, দেখলাম খুব সুন্দরী। চিন্তা করুন দেখি আপনার স্ত্রী সম্পর্কে যদি এই কথা বয়ান করে, বা দেখতে এইরকম, হ্যাঁ, দেখতে নাক মোটা, এই সেই যদি বয়ান করে, তো আপনাকে ভালো লাগবে? একজন দিনদার মানুষ, তাহলে বোঝা যাচ্ছে যে একজন, বা আপনার স্ত্রী যদি দিনদার হয়তো ভালো লাগবে, কখনো না। সেই জন্য যেটুকু সাধারণত মহিলার সামনে কাপড় রাখতে পারে, সেটাও অপর বাড়িতে গিয়ে, যেখানে আশঙ্কা আছে অপর পুরুষের নজর পড়তে পারে, হঠাৎ করে নজর পড়তে পারে, অথবা সেসব মহিলারা ভালো নয়, তাহলে সেখানে শরীরের কাপড়, বোরখা খুলে রাখবে না, খুব বেশি তো চেহারাটা খুলবে, মাথার কাপড় খুলবে না।
কোনো মহিলা যদি স্বামীর বাড়ি ছাড়া অন্য কোথাও গিয়ে কাপড় খুলে রাখে, ওড়না খুলে দিল, শুধু সালোয়ার আর কামিজে আর ঘোরাফেরা করছে, এই রুম থেকে ওই রুমে যাচ্ছে, আর হঠাৎ করে তার স্বামী হয়তো ঢুকেছে, নজর পড়ে গেল, হঠাৎ করে সাবালক ছেলে এই দিক থেকে ওই দিকে আসছিল, নজর পড়ে গেল, হচ্ছে না? হচ্ছে না? জি, আজকাল এক বাসা থেকে আর এক বাসা দাওয়াত খেতে গিয়ে যুবকরা প্রেম করার চান্স পাচ্ছে। খবরটা ভালো করে বলি দিই আপনাকে, সৌদি আরবে এখানেও চান্স পাচ্ছে বাঙালি কমিউনিটিতে। জি, দামাম থেকে খোবারে দাওয়াত খেতে গেছে, বৃহস্পতি শুক্রবার দাওয়াত খেতে যায়, দাওয়াত খেতে গেছে, মাত্র 15-16 বছরের মেয়ে, ওখানে গিয়ে যেই বাড়িতে দাওয়াত খেয়েছে ওই বাড়িতে সাবালক ছেলে আছে, ওর সাথে তখন লাইন হয়ে গেছে, নাম্বার দেওয়া হয়ে গেছে, পরে কানেক্টেড হয়ে গেছে, একবারে চলছে, চরম পর্যায়ে পৌঁছে গেছে। এখন মেয়ে উধাও হয়ে যাবে এরকম পরিস্থিতি। একটা ঘটনা না, বেশ কিছু ঘটনা আছে যেগুলো খবর আছে আমার কাছে। জি, সুতরাং সতর্ক সাবধান করছি, আপনি আপনার যুবতী মেয়েদেরকে বা সাবালিকা মেয়েদের কোথায় নিয়ে যাচ্ছেন বা আপনার ওয়াইফকে কোথাও নিয়ে যাচ্ছেন, আপনার খেয়াল রাখতে হবে। জি, এবং সেখানে কোন লেবাসে থাকা উচিত। জি, সেখানে যেখানে বসতে দেওয়া হয়েছে সেই জায়গাটি পুরুষের সমাগম থেকে মুক্ত কি না, সব দেখার বিষয় রয়েছে। যদি কেউ স্বামীর বাড়ি ছাড়া অন্য কোথাও শরীরের কাপড় খুলে রাখে, ফাকাদ হাতাকাত সিতরা মা বাইনাহা ওয়া বাইন আল্লাহ আযজা ওয়া জাল্লা, তাহলে সে আল্লাহ এবং তার মাঝে যে পর্দা ছিল সেটাকে ছিন্ন ভিন্ন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত যে ঢেকে রেখেছিলেন সেই ইজ্জতটাকে সে নষ্ট করলো, কারণ কারো কুদৃষ্টি পড়তে পারে, কারো অসৎ নিয়ত হইতে পারে। অনেকে আছে অসৎ নিয়তের, ওকে নিজের স্ত্রী চাইতে অপর স্ত্রী ভালো লাগে, বা নিজের স্ত্রী হয়তো অত দেখতে ভালো না, আরেকজন স্ত্রী দেখতে সুন্দরী লেগেছে, হঠাৎ নজর পড়েছে, ওর ফিতনায় পড়ে গেছে। সুবহানাল্লাহ, এই ফিতনা যে কত মারাত্মক ফিতনা, যে এটা বুঝবে ওরা যারা এইরকম রোগে আক্রান্ত হয়েছে, তারপরে তওবা তৌফিক হয়েছে। তওবা তৌফিক না হলে তো জাহান্নামে চলে গেছে ওই রাস্তায়। তওবা হলে তিক্ত অভিজ্ঞতা আছে যে আমি কোন ফাঁসা ফেসেছিলাম। জি, বেহায়া বেপর্দা চলাফেরা করা হচ্ছে ইবলিসের আদর্শ। বেহায়া বেপর্দা চলাফেরা ইবলিস শয়তানের আদর্শ। কেমন করি? আপনারা জানেন যে আদম হাওয়া আলাইহিমুসসালাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন। যখন ওই গাছের ফল খেয়ে ফেললেন তখন কি হলো? জান্নাত থেকে বের করে দেওয়া হলো। জান্নাত থেকে যখন বের করে দেওয়া হলো, জান্নাতের নিয়ামত কেড়ে নেওয়া হলো, কি হলো না? ছিনিয়ে নেওয়া হইল। তার মধ্যে একটি নিয়ামত ছিল পোশাকের নিয়ামত, পোশাক ছিনিয়ে নেওয়া হইল। উভয়ে বস্ত্রহীন হয়ে গেলেন, দুনিয়ার কেউ দেখছে না। জি হ্যাঁ, এই যে কাপড় ছিনিয়ে নেওয়া হইল শরীর থেকে, বস্ত্রহীন হয়ে গেলেন হাওয়া আলাইহিস সালাম, এটা কার চক্রান্ত? কার চক্রান্তের জালে ফেঁসে গেলেন? যে ইবলিসের। ইবলিস নারীদের কে বস্ত্রহীন করতে চায়, নারীদের শরীর থেকে কাপড় টেনে নিতে চায়, নারীদের কাপড়কে শর্ট করতে চায়। জিন ইবলিস আর মানুষ ইবলিস, সে চরিত্র হয়েছে এটা। জিন শয়তানের মধ্যেকার ইবলিস, ওই বুড়া ইবলিস শুধু নয়, আর আজকাল লক্ষ লক্ষ ইবলিস আছে মুসলিম সমাজে, মুনাফিক ইবলিস, যারা ইসলামের শত্রু, ইসলামের হেজাবের শত্রু। তারা এই শরীর থেকে নারীদের কাপড় টেনে নিতে চায়, জি, অর্ধ উলঙ্গ করে দিতে চায়, তাদেরকে ভোগ করতে চায়। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতে গিয়ে বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, সূরা আরাফের আয়াত নম্বর 27, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, শয়তান যাতে করে তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত না করে। কোন ফিতনা? শয়তানের ফিতনা, অনেক ফিতনা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে পর্দাহীনতার ফিতনা, বেহায়াপনার ফিতনা, কাপড় টাইট করে নেওয়া বা পাতলা কাপড় পরার ফিতনা, শরীরের বিভিন্ন অঙ্গ নারীদের খুলে রাখার ফিতনা। এই ফিতনায় যাতে করে শয়তান তোমাদেরকে লিপ্ত না করে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন তোমাদের পিতামাতা আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, উভয়ের বস্ত্র ছিনিয়ে নিয়েছিল, কেড়ে নিয়েছিল কে? ইবলিস শয়তান। আর ইবলিস শয়তানের চেলারা লেগে আছে, আর কিয়ামত পর্যন্ত লেগে থাকবে, এই হক বাতিলের লড়াই চলতে থাকবে। জি, আল্লাহর দ্বীনের অনুসারীরা পর্দা অব্যাহত রাখার
জন্য জিহাদ মুজাহিদা করতে থাকবে। আর আল্লাহর দিনের শত্রু মুনাফিক কাফের এবং ইহুদি নাসারাদের প্রশিক্ষণপ্রাপ্ত যারা এবং তাদের যেসব প্রচার মাধ্যম রয়েছে, তারা নারীদের শরীর থেকে কাপড় কেড়ে নিতে চাইবে। কারণ ইবলিস শয়তান তাই শিখিয়েছে যে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, কেন কাপড় খুলে নিতে চেয়েছিল, ছিনিয়ে নিয়েছিল, লিউরিয়াহুমা সাওআতিহিমা, অন্য কেউ দেখার তো ছিল না, তাদেরকে তাদের লজ্জা স্থান দেখিয়ে দেওয়ার জন্য। আরে নিজের লজ্জা স্থান নিজেই দেখছে, খারাপ লাগছে, খারাপ লাগবে না? লাগবে না? খারাপ লাগবে। জি, কাপড় পরে দেখেন আপনাকে নিজে কি কত সুন্দর লাগছে, কিন্তু কাপড় খুললে নিজেকেই খারাপ লাগে, নিজেকেই খারাপ লাগে। তখন তো আর কেউ দেখার ছিল না, এখন তো দেখার শেষ নাই, মিডিয়াতে দেখার শেষ নাই, প্রচার মাধ্যমে দেখার শেষ নাই, রাস্তাঘাটে দেখার লোকের অভাব নেই। জি, যখন দেখার কোনো লোক ছিল না, তখন শয়তান কাপড় ছিনিয়ে নিয়েছে হাওয়া আলাইহিস সালামের, যাতে করে নিজের ইজ্জত নিজে দেখেই তারা লজ্জিত হয় আর তাদেরকে খারাপ লাগে। লিউরিয়াহুমা সাওআতিহিমা। তাহলে যারা আজকাল নারী স্বাধীনতার আহ্বান করছে, নারী স্বাধীনতার দাবিদার যারা, নারী স্বাধীনতার যারা প্রবক্তা, তাদের প্রথম মুরব্বী প্রবক্তা হচ্ছে ইবলিস শয়তান। তাদের বড় ওস্তাদ হচ্ছে কে? ইবলিস শয়তান। জি, ইবলিস শয়তান এই কাজ শুরু করে গেছে, আর কিয়ামত পর্যন্ত এই মুনাফিক কপট আর এই কুফরি শক্তি এই কাজ করতে আছে আর করতে থাকবে। নারী স্বাধীনতার কথা যখন আসলো তখন বলে দিই একটু এ সম্পর্কে, সময় এগিয়ে চলে যাচ্ছে। নারী স্বাধীনতা, এই যে কথাটি, কথা খুব চমৎকার, লেভেল কত সুন্দর, ঠিক না? কিন্তু এইখানে যে কুফরি কথা লুকিয়ে আছে। নারী স্বাধীনতা, ইহুদি খ্রিস্টানদের নারীদেরকে স্বাধীন করতে হবে এ কথা কিন্তু বলা হয় না, তাই না? হিন্দুদের নারীকে স্বাধীন করতে হবে এ কথা বলা হয় না। নারী স্বাধীনতা মানে মুসলিম নারীরা তাদের টার্গেট। কারা টার্গেট? মুসলিম নারীরা। কারণ ইজ্জতের হেফাজতের সাথে আর হেজাব এবং পর্দার সাথে, আল্লাহ ভীরুতার সাথে কোনো কওমের নারী, কোনো সম্প্রদায়, কোনো জাতির উম্মতের নারী যদি থাকে, তো একমাত্র উম্মতে মুসলিম